السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهد الله فلا مضل له ومن يضلله فلا هادي له. ونشهد أن سيدنا نبينا حبيبنا شفيعنا مولانا محمدا عبده ورسوله صلى الله عليه وسلم. أما بعد فقد قال الله تعالى في كلامه المجيد وفرقانه الحميد. إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على مولانا وعلى آل سيدنا مولانا. প্রত্যেকে জোরে জোরে প্রিয় নবীর প্রতি দরুদ শরীফ পাঠ করুন। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা ওয়া আলা আলি সাইয়্যিদিনা। ধন্য ধন্য মা আমিনা আলাইহিস সালাম, ধন্য আপনার জিন্দেগি, ধন্য ধন্য আবু রাসূলুল্লাহ আলাইহিস সালাম, ধন্য আপনার জিন্দেগি। আপনাদের উসিলায় পেলাম আমরা রহমতের জিন্দেগি। আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা ওয়া আলা আলি সাইয়্যিদিনা। সৈয়দুল মুরসালিন আপনি নবীজি, হাবিবুল্লাহ আপনার শান। সৈয়দুল মুরসালিন আপনি নবীজি, হাবিবুল্লাহ আপনার শান। আপনার শানে দরুদ পড়লে আল্লাহ তাআলা খুশি হন। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা ওয়া আলা আলি সাইয়্যিদিনা। بلغ العلا بكماله كشف الدجى بجماله.
حسنت جميع خصاله صلوا عليه وآله بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله يا صاحب الجمال ويا سيد البشر من وجهك المنير لقد نور القمر بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله সকলে বলুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আলহামদুলিল্লাহ, লক্ষ কোটি শুকরিয়া আদায় করছি যিনি খালিক, যিনি মালিক, যিনি রব, মহান আল্লাহ পাক রব্বুল আলামিন ওনার জন্য। কেননা আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে আপনাকে এলাকার অগণিত মুসলমান থেকে যাচাই করে বাছাই করে আপনার আমার মতো কতিপয় পাপী গুনাহগার বান্দাদের উপর খাস রহমত নাজিল করেছেন, যার কারণে আপনার আমার পক্ষে সবার আগে আগে মহান আল্লাহ পাক রব্বুল আলামিন ওনার পবিত্র ঘর, পবিত্র মসজিদে আসা, বসা, আলোচনা করা এবং শোনা সম্ভব হয়েছে। বলুন সুবহানাল্লাহ। যে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে আপনাকে এত বড় নিয়ামত দান করেছেন, সেই মহান আল্লাহ পাক রব্বুল আলামিন ওনার শুকরিয়া আদায় করে আমরা সকলেই সর্বোচ্চ আওয়াজ দিয়ে বলি আলহামদুলিল্লাহ। আরও একবার জোরে সোরে বলি আলহামদুলিল্লাহ। লক্ষ কোটি দরুদ সালামের হাদিয়া প্রেরণ করছি যিনি সর্বকালের সর্বযুগের সর্বশ্রেষ্ঠ নবী এবং রসুল, যিনি সৈয়দুল মুরসালিন, ইমামুল মুরসালিন, খাতামুন নবিয়্যিন, রহমাতুল লিল আলামিন, শাফিউল মুজনিবিন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওনার প্রতি। কারণ একমাত্র যার উম্মত হবার কারণে আমরা সর্বপ্রকার নিয়ামত পেয়েছি, পাচ্ছি এবং অনন্তকাল ধরে পেতেই থাকবো। বলুন সুবহানাল্লাহ। যে নবীদের উম্মত হবার কারণে আমরা সমস্ত নাজ নিয়ামত লাভ করেছি, সেই নবীদের সম্মানার্থে আরও একবার সম্মানিত দুরূদ শরীফ পাঠ করে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। প্রিয় হাজিরিন, আজকে পবিত্র শাবান মাসের 28 তারিখ, চতুর্থ জুমা। পবিত্র শাবান মাসের 28 তারিখ, চতুর্থ জুমা, অর্থাৎ এটা শাবান মাসের একেবারে শেষ জুমা, শাবান মাসের সর্বশেষ জুমা। আগামী জুমা আমরা যদি আল্লাহ পাক আমাদেরকে হায়াত দেন, আগামী জুমা হবে পবিত্র রমজান মাসের প্রথম জুমা। বলুন সুবহানাল্লাহ। কাজেই এই জুমাটি অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিষয়, কারণ এই জুমার মধ্যে পবিত্র রমজান মাসের কিছু মাসালা মাসাইল, হুকুম, আহকাম, ইজ্জত, সম্মান নিয়ে আলোচনা করা হবে। এখন আমরা যদি মসজিদে না আসি, আমরা যদি মসজিদে আসতে দেরি করি, আলোচনা যদি আমরা শুনতে না পারি, তাহলে আমরা কখনোই রমজান শরীফ মাসের প্রস্তুতি নিতে পারবো না। কারণ একটা জিনিস করতে হলে আগে আমাকে প্রস্তুতি নিতে হবে, ঠিক কিনা? এখন প্রস্তুতি আমরা কিভাবে নেব যদি না জানি? আমাকে জানতে হবে। সেই জন্য আমি এলাকার সমস্ত পুরুষকে আহ্বান করব, অন্তত রমজান শরীফের সম্মানার্থে আপনারা বিলম্ব করবেন না, দেরি করবেন না, যত তাড়াতাড়ি সম্ভব আপনারা মসজিদে চলে আসুন। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সবাইকে তাড়াতাড়ি মসজিদে আসার তৌফিক দান করুন। সকলে বলুন আমিন। প্রিয় হাজিরিন, আজকে পবিত্র শাবান মাসের শেষ জুমা, চতুর্থ জুমার খুতবার মধ্যে পবিত্র কুরআনুল কারীমের সূরাতুল আম্বিয়া শরীফের 94 নম্বর আয়াত শরীফখানে এসেছে। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সবাইকে উক্ত আয়াতের আলোকে আলোচনা করা এবং শোনার তৌফিক দান করুন। সকলে বলুন আমিন। আপনারা যারা মসজিদে এসেছেন, আমি সবাইকে অনুরোধ করব, আপনারা কেউ বারান্দায় বসে থাকবেন না, সুন্নত নামাজ পড়বেন না।
এটা কিন্তু সম্পূর্ণ একটা নিষিদ্ধ বিষয়। ইমাম সাহেব যখন ঘর থেকে মসজিদের উদ্দেশ্যে বের হয়, সমস্ত নামাজ পড়া নিষিদ্ধ। এখন আপনারা কেউ নামাজ পড়বেন না, নামাজ পড়ার সময় দেওয়া হবে। আপনি নামাজ পড়তেছেন সুন্নতে মুআক্কাদা, কিন্তু খুতবা শোনা, ওয়াজ শোনা হচ্ছে ওয়াজিব। এই মাসালাগুলো কিন্তু আমরা জানি না, এসে আগে আমরা নামাজ পড়ে ফেলি। নামাজ পড়বেন না, আগে আসলে ইমাম সাহেবের আগে আসলে পড়বেন। ইমাম সাহেব যখন মসজিদে প্রবেশ করে তখন সমস্ত নামাজ নিষিদ্ধ। নামাজের জন্য আপনাদেরকে সময় দেওয়া হবে। সুন্নত নামাজ পড়ার জন্য আলোচনা শেষে খুতবার আগে 5 মিনিট সময় দেওয়া হয়। সেজন্য আপনারা কেউ নামাজের নিয়ত করবেন না, প্রত্যেকে ভিতরে চলে আসুন, আলোচনাগুলো শুনুন। আল্লাহ পাক আমাদের সবাইকে আলোচনা শোনার বোঝার তৌফিক দান করুন, সকলে বলুন আমিন। আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র সূরাতুল আম্বিয়ার 94 নম্বর আয়াত শরীফ কানা নাজিল করে বান্দা বান্দিকে কি বোঝাতে চেয়েছেন একটু শুনুন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, বিসমিল্লাহির রহমানির রহিম, ফামান ইয়া'মাল মিনাস সলিহাতি ওয়া হুয়া মুমিনুন ফালা কুফরানা লিসাইহি ওয়া ইন্না লাহু কাতিবুন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ফামান ইয়া'মাল মিনাস সলিহাতি ওয়া হুয়া মুমিন। সুতরাং যারা ঈমান আনার পরে, ঈমানের সাথে যারা নেক আমল করবে, মুসলমান হওয়ার পরে, ঈমানদার হওয়ার পরে, মুসলমানের ঘরে জন্মগ্রহণ করার পরে যাদেরকে আমি ঈমান দিয়েছি, ঈমান পাওয়ার পরে যারা ঈমানের সহিত নেক আমল করবে, ভালো কাজ করবে, আল্লাহ পাক যে ইবাদত বন্দেগীগুলা দিয়েছেন সেগুলা যারা করবে, ফালা কুফরানা লিসাইহি, আল্লাহ পাক রব্বুল আলামিন মানুষের এই নেক আমল সমূহকে ফেলে দিবেন না, অস্বীকার করবেন না, অগ্রাহ্য করবেন না। ওয়া ইন্না লাহু কাতিবুন, বরং নিশ্চয় আল্লাহ পাক রব্বুল আলামিন বান্দা বান্দির ওই নেক আমলটাকে লিখে রাখবেন, লিপিবদ্ধ করে রাখবেন। বলুন সুবহানাল্লাহ। অর্থাৎ আজকের খুতবার আয়াত শরীফের সহজ সরল অর্থ হচ্ছে, যখন যারা ঈমানদার, ঈমানের সহিত কেউ যদি কোনো নেক কাজ করে, বেঈমানের কথা বলে নাই, যারা ঈমানদার, ঈমান থাকাকালীন কেউ যদি নেক কাজ করে, নামাজ পড়ুক, রোজা রাখুক, হজ করুক, যাকাত দিক, দান খয়রাত করুক, জিকির আজকার করুক, যে কোনো নেক আমল করুক না কেন, আল্লাহ পাক বলেন, ফালা কুফরানা লিসাইহি, এই নেক আমলটা, আমার বান্দা যে নেক আমল করেছে, ভালো কাজ করেছে, তার এই ভালো কাজটা, ভালো আমলটা আমি আল্লাহ অস্বীকার করি না, অগ্রাহ্য করি না, ফেলে রাখি না। বলুন সুবহানাল্লাহ। তাহলে আল্লাহ আপনি সেটা কি করেন? আমরা যে নেক আমল করি, ভালো কাজ করি, সেটা আপনি কি করেন? আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ওয়া ইন্না লাহু কাতিবুন, ও আমার বান্দারা, তোমরা যখন নেক আমল করো, ভালো কাজ করো, তোমাদের ওই নেক আমলটা আমি আল্লাহ পাক রব্বুল আলামিন সাথে সাথে লিখে রাখি, লিপিবদ্ধ করে রাখি। বলুন সুবহানাল্লাহ। আমাদের নেক কাজটা আল্লাহ পাক কি করেন? লিখে রাখেন। উনি সেটা ফেলে রাখেন না, উনি লিখে রাখেন। কঠিন হাসরের ময়দানে যখন আমরা বিপদের মধ্যে পড়ে যাব, আমাদের বদির পাল্লা যখন ভারী হয়ে যাবে, যখন নাজাতের কোনো ব্যবস্থা থাকবে না, আল্লাহ পাক রব্বুল আলামিন সাথে সাথে বান্দার এই নেক কাজগুলা যেগুলা লিখে রাখবেন, সেই নেক কাজগুলা আল্লাহ পাক রব্বুল আলামিন দিয়ে আমাদেরকে নাজাত দিয়ে দিবেন। বলুন সুবহানাল্লাহ। তাহলে বান্দা বান্দি ঈমান আনার পরে, মুসলমান হওয়ার পরে যদি কেউ কোনো নেক কাজ করে, সেটা বৃথা যাবে না। সেটা আল্লাহ পাক বলেন, ওয়া ইন্না লাহু কাতিবুন, নিশ্চয় আমি আল্লাহ পাক ওই নেক কাজটাকে লিখে রাখি। সুবহানাল্লাহ। তাহলে আমাদের বেশি বেশি নেক কাজ করার দরকার আছে না নাই? এই নেক কাজের মধ্যে একটি গুরুত্বপূর্ণ নেক আমল হচ্ছে রমজান মাসের রোজা। বলুন সুবহানাল্লাহ। যেটা আগামীকাল যদি চাঁদ ওঠে, তাহলে আমরা আগামীকাল দিবাগত রাত্রে রোজা রাখবো, অর্থাৎ রবিবারে আমাদের রোজাটা হবে। যদি না ওঠে, তাহলে 30 তারিখ পূর্ণ করে
সোমবারে আমাদের রোজা হবে, রবিবার দিবাগত রাত আমরা সাহারি খাবো। বলুন সুবহানাল্লাহ। তাহলে যে আমল আল্লাহ পাক বৃথা যেতে দেন না, যে আমল আল্লাহ পাক অস্বীকার করে না, ফেলে রাখেন না, লিখে রাখেন, সে আমলের মধ্যে অন্যতম একটি আমল হচ্ছে এই রোজা। বলুন সুবহানাল্লাহ। যেটা হাদিস শরীফের মধ্যে এসেছে। আসলে আজকের আলোচনাটা অত্যন্ত দীর্ঘায়িত, যার কারণে আমি সংক্ষেপ করে গুরুত্বপূর্ণ বিষয়গুলো বলে যাব। আমি অনুরোধ করব আপনারা অবহেলার মধ্যে সময় কাটাবেন না। কোরআন হাদিসে আমাদের জন্য কত বড় নিয়ামত, কোরআন হাদিসে আল্লাহ পাক আমাদের জন্য কত নিয়ামত রেখেছেন, নসিহত রেখেছেন, আমাদেরকে কত সুসংবাদ দিয়েছেন, এগুলো আমাদের জানার দরকার আছে। আজকে না জানার কারণে আজকে আমরা রোজার সম্মান দিতে জানি না, নামাজের সম্মান দিতে জানি না, হজ জাকাতের সম্মান দিতে জানি না, কোনো ইবাদত বন্দিকে আমাদের মজা লাগে না, আমরা না জানার কারণে। কাজে আমি সবাইকে অনুরোধ করবো, একটু হৃদয়ের কান লাগিয়ে আপনারা আলোচনাগুলো শুনবেন। এটা ঘুমানোর জায়গা নয়, অবহেলার মধ্যে কাটানোর জায়গা নয়। আপনারা আলোচনাগুলা অত্যন্ত মনোযোগ দিয়ে শুনবেন। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সামনে যে পবিত্র মাস রমজান মাস আগামীকাল অথবা পরশুদিন প্রবেশ করবে, এই রমজান মাসের ইজ্জত সম্মান কতটুকু আমাদের জানার দরকার আছে না নাই? জানার দরকার আছে। যার কারণে নবীজি হাদিস শরীফ ওনার মধ্যে ইরশাদ মুবারক করেন, ক্বালান নাবিয়্যু সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আকরিমু শাহরু রমাদানা। উম্মত, তোমরা রমজান মাসকে সম্মান করো, ইজ্জত দাও। রমজান মাস যখন তোমাদের মধ্যে আসবে, রমজান মাসকে কি করো? সম্মান দিবে, ইজ্জত দিবে। মান আকরামা শাহরু রমাদানা, যে ব্যক্তি রমজান মাসকে সম্মান দিবে, ইজ্জত করবে, আকরামাহুল্লাহু তাআলা বিল জান্নাহ ওয়া নাজ্জাহু মিনান নার। আল্লাহ পাক রব্বুল আলামিন ওই বান্দাকে জান্নাত দিয়ে জাহান্নাম থেকে পানা দিয়ে সম্মানিত করবেন। সুবহানাল্লাহ। আচ্ছা, আমরা যে এত বড় নেক কাজগুলো করি, এত বেশি বেশি ইবাদত করি, এগুলো কেন করি? একমাত্র মারা যাওয়ার পরে আমরা যেন জান্নাতে যেতে পারি, ঠিক কিনা? জাহান্নাম থেকে যেন বাঁচতে পারি। আল্লাহ পাক বলতেছেন, নবীজি বলতেছেন, মান আকরামা শাহরু রমাদানা, যে ব্যক্তি এই রমজান মাসকে সম্মান করতে পারবে, আকরামাহুল্লাহু তাআলা বিল জান্নাহ ওয়া নাজ্জাহু মিনান নার। আল্লাহ পাক ওই বান্দাকে জান্নাত দিয়ে এবং জাহান্নাম থেকে ফানা দিয়ে সম্মানিত করবেন। বলুন সুবহানাল্লাহ। আর কিছু বলার আছে? রমজান শরীফের সম্মান আর কিছুই বলার প্রয়োজন নাই। একটা হাদিস শরীফই আমাদের জন্য যথেষ্ট। কোনো ব্যক্তি যদি এই রমজান মাসের সম্মান ইজ্জত যদি যথার্থভাবে দিতে পারে, সে জাহান্নাম থেকে পানা পাবে এবং সে জান্নাতে প্রবেশ করবে। বলুন সুবহানাল্লাহ। আবার ঠিক তার বিপরীত, কোনো ব্যক্তি যদি এই রমজান মাসকে পরিপূর্ণ সম্মান করতে না পারে, ইজ্জত দিতে না পারে, এই রমজান মাসের সাথে যদি বেয়াদবি করে, তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিন তার জন্য জান্নাত হারাম করে তার জন্য জান্নাত ওয়াজিব, জাহান্নাম ওয়াজিব করবেন। বলুন নাউজুবিল্লাহ। এখন আপনি ফয়সালা করুন, আপনি কোনটা নেবেন? আপনি নিজেই ফয়সালা করুন। যার কারণে হাদিস শরীফের মধ্যে নবীজি বলেন, عن حضرة أبي هريرة رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم كل عمل ابن آدم يضاعف। ও আমার উম্মতেরা, যখন রমজান মাস আসে, রমজান মাসের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন আদম সন্তানের নেক আমলগুলাকে বহু গুণে বাড়িয়ে দেন। বলুন সুবহানাল্লাহ। এই রমজান মাসের আমল বান্দা বান্দি যখন আমল করে, ওই আমলকে আল্লাহ পাক কি করেন? বহুগুণে বাড়িয়ে দেন। ইউদাআফু বলা হয়েছে, দ্বিগুণ বহুগুণে আল্লাহ পাক কি করেন? আমলকে বাড়িয়ে দেন। আল হাসানাতু আশারু আমসালিহা ইলা 700। নবীজি বলেন, যখন কোনো উম্মত যখন একটি নেক কাজ করে, সেটা 10 গুণ থেকে 700 গুণ পর্যন্ত বাড়িয়ে দেওয়া হয়। 10 গুণ থেকে একটা নেক কাজকে আল্লাহ পাক রব্বুল আলামিন 10 গুণ থেকে 700 গুণ পর্যন্ত বাড়িয়ে দেন। ক্বালাল্লাহু তাআলা ইল্লা সাওম। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ইল্লা সাওম, রোজা ব্যতীত। বলুন সুবহানাল্লাহ। বান্দা বান্দির নেক আমলকে আল্লাহ পাক কি করেন? 10 গুণ থেকে 700 গুণ পর্যন্ত কি করেন? বাড়িয়ে দেন। ইল্লা সাওম, কিন্তু রোজা ব্যতীত। বলুন সুবহানাল্লাহ। নবীজি যার কারণে হাদিসে কুদসি শরীফের মধ্যে এসেছে, আস-সাওমু লি ওয়া আনা আজজি বিহি। আমার বান্দারা রোজা রাখে একমাত্র কার জন্য? আমি আল্লাহর জন্য। আর তার প্রতিদান আমি আল্লাহ পাক নিজ কুদরতি হাত মোবারককে দেব।
কতটুকু দেব সেটা আল্লাহ পাক বলে দেয় নাই। আল্লাহ পাক যেমন মহান, এই রোজার প্রতিদানও আল্লাহ পাক মহান ভাবে দিবেন, অনেক বেশি করে দিবেন। বলুন সুবহানাল্লাহ। তাহলে বোঝা যাচ্ছে 700 গুণ নয়, লক্ষ কোটি গুণ আল্লাহ পাক রব্বুল আলামিন ওনার যত ইচ্ছা তত আল্লাহ পাক রব্বুল আলামিন এই রোজার প্রতিদান দিবেন। বলুন সুবহানাল্লাহ। কাজেই এই রোজার সম্মান দিতে হবে আমাদেরকে, রোজার ইজ্জত করতে হবে, রোজার কদর দিতে হবে। যার কারণে আমার নবীজি হাদিস শরীফের মধ্যে ইরশাদ মুবারক করেন, ইযা জাআ রমাদানু, যখন রমজান মাস, রমজান শরীফ যখন তোমাদের মধ্যে আসে, চলে আসে, ফুতিহাত আবওয়াবুল জান্নাহ, আল্লাহ পাক রব্বুল আলামিন জান্নাতের দরজাসমূহ খুলে দেন। বলুন সুবহানাল্লাহ। রমজান মাস যখন আসে তখন জান্নাতের দরজাগুলো কি করে দেন? আল্লাহ পাক খুলে দেন। বলুন সুবহানাল্লাহ। ওয়াগুল্লিকাত আবওয়াবুন নার, এবং জাহান্নামের দরজাগুলো আল্লাহ পাক কি করেন? বন্ধ করে দেন। বলুন সুবহানাল্লাহ। ওয়াসুফফাদাতিশ শায়াতিন, এবং শয়তানকে আল্লাহ পাক শিকল দিয়ে বেঁধে রাখেন, শিকলবদ্ধ করে রাখেন। বলুন সুবহানাল্লাহ। এখানে শায়াতিন বলা হয়েছে, যত শয়তানের সেলা রয়েছে, জিন ইনসানের মধ্যে শয়তানের সেলা যতগুলা রয়েছে, সবাইকে আল্লাহ পাক রব্বুল আলামিন কি করেন? শিকলবদ্ধ করে নেন। শয়তান আর মানুষকে ধোঁকা দিতে পারে না। বলুন সুবহানাল্লাহ। কত ইজ্জত দিয়েছেন দেখেন এই মাসের। তাহলে এখন প্রশ্ন আসতে পারে, শয়তানকে যদি শিকলবদ্ধ করে রাখা হয়, তাহলে মানুষ রোজা রাখার পরেও টিভি দেখে কেন? লুকিয়ে লুকিয়ে খাদ্য খায় কেন? এরকম অনেক মুসলমান আছে না? কপাল ফোড়া মুসলমান আছে না? কোলাঙ্গার মুসলমান অনেক আছে না? নবীজির উম্মত হওয়ার পরেও, এই রমজান মাস পাওয়ার পরেও লুকিয়ে লুকিয়ে টিভি দেখে, জুয়া খেলে, নেশা করে বেপরদা হয়। বলুন নাউজুবিল্লাহ। এরকম অনেকে আছে না? প্রশ্ন আসতে পারে, শয়তানকে যদি শিকল বেঁধে রাখা হয়, তাহলে তারা শয়তানি কাজগুলা করে কেন? এগুলা কেন করে জানেন? একটা বিমান যখন বিমানবন্দরে যখন বিমান নামে, আপনারা দেখেছেন, বিমানের গতিটা, বিমানটা বন্ধ করে দেওয়া হয়, ইঞ্জিনটা কি করে দেওয়া হয়? বন্ধ করে দেওয়া হয়। কিন্তু সে যে লক্ষ লক্ষ মাইল দূর থেকে একটা গতিতে, নির্ধারিত গতিতে এসেছেন, এই গতি বন্ধ হওয়ার পরও যখন জমিনে নামে, এই গতির বেগে অনেক দূর পর্যন্ত বিমানটা চলে যায়। কথা বলুন ঠিক কিনা? ঠিক তদ্রূপ একজন উম্মত যখন 11টি মাস গুনার কাজে লিপ্ত থাকতে থাকতে তার কলবকে এরকম অন্ধকার করে ফেলেছে, রমজান মাস আসার পরেও শয়তানকে আর তার দিয়ে খারাপ কাজ করানো লাগে না। সে তার অটোমেটিক ওই 11 মাসের খারাপ কাজের একটা যে প্রবণতা তার মধ্যে থেকে যায়, যার কারণে রমজান মাসেও সে কিছু গুনার কাজে লিপ্ত হয়ে যায়। বলুন নাউজুবিল্লাহ। এই যে 11 মাসের খারাপ কাজটার তাড়নায় সে এমনভাবে সে খারাপ কাজ করেছে, পাপ করেছে, যার কারণে রমজান মাসে এসেও শয়তান না করালেও তার মাধ্যমে কিছুটা খারাপ কাজ সংগঠিত হয়। বলুন নাউজুবিল্লাহ। কাজে এখান থেকে আমাদেরকে ফিরে আসতে হবে, তওবা করতে হবে। এই রমজান মাসের সম্মানার্থে নবীজি যে বললেন, আকরিমু শাহরু রমাদান, যে ব্যক্তি এই রমজান মাসকে সম্মান করবে, ইজ্জত দিবে, আকরামাহুল্লাহু তাআলা বিল জান্নাহ ওয়া নাজ্জাহু মিনান নার, আল্লাহ পাক রব্বুল আলামিন ওই বান্দা বান্দিকে সম্মানিত করবেন জাহান্নাম থেকে ফানা দিয়ে, সম্মানিত জান্নাত দিয়ে। বলুন সুবহানাল্লাহ। যার কারণে কিতাবের মধ্যে একটি ঘটনা লেখা হয়, খুব মনোযোগ দিয়ে শুনবেন। আগের যুগে আরবের একজন ইহুদি মহিলা, সে রমজান মাসে তার 3-4 বছরের একজন বাচ্চা নিয়ে বাজারে গিয়েছে কিছু কেনাকাটা করার জন্য। তার 3-4 বছরের একজন বাচ্চা নিয়ে বাজারে যাওয়ার পরে সে কেনাকাটা করেছে, রুটি, বিস্কুট, অনেক কিছু কিনেছে। কেনার পরে তার বাচ্চার হাতে যখন রুটিগুলা দিল, বিস্কিটের প্যাকেটগুলা দিল, তার বাচ্চাটা 3-4 বছরের বাচ্চা কিছু বোঝে না, নাস্তা পাওয়ার মাত্রই রাস্তার মধ্যে প্রকাশ্য খেতে শুরু করলো। তখন তার আম্মু তার গালের মধ্যে একটা থাপ্পড় মেলে ওই নাস্তাগুলো নিয়ে নিল। বলতেছে, হে আমার ছেলে, এটা হচ্ছে মুসলমানের সম্মানিত মাস, রমজান মাস। এই মাসে মুসলমানরা রোজা রাখবে, সারাদিন তারা কিছু খাবে না, ইফতার করবে মাগরিবের সময়। এই মাসের ইজ্জত রয়েছে, সম্মান রয়েছে। আমরা যদিও ইহুদি, আমাদের জন্য এই রোজা আসে নাই,
তারপরেও মুসলমানের সম্মানার্থে এই মাসে প্রকাশ্যে কিছু খাবে না, প্রকাশ্যে কিছু খাওয়া যাবে না, এই মাসের সম্মান দিতে হবে, এই বলে ওই ছেলের থেকে নাস্তাগুলো নিয়ে নিল। দেখেন, একজন ইহুদি মহিলা এই রোজার সম্মান চিনেছে, রমজান মাসের সম্মান রেখেছে। কিন্তু আমাদের মধ্যে কিছু মুসলমান রোজা তো রাখেই না, উল্টো প্রকাশ্য দোকানে গিয়ে, হোটেলে গিয়ে, রেস্তোরাঁয় গিয়ে তারা কি করে? ভাত খায়, নাস্তা খায়। বলুন নাউজুবিল্লাহ। এরকম আছে না? আর এমন কিছু ব্যবসায়ী তাদের 11 মাস ব্যবসা করেছে, তাদের হয় নাই। মাগরিবের পর থেকে ব্যবসা করবে, তাদের হয় না। রমজান মাসে দিনের বেলায় রমজানের অপবিত্রতা করে, রমজানের ইজ্জত হানি করে তারা কি করে? হোটেলগুলা খোলা রাখে, দোকানগুলা খোলা রাখে, সেখানে তারা লুকিয়ে লুকিয়ে খাবার বিক্রি করে। বলুন নাউজুবিল্লাহ। আফসোস তাদের জন্য। জীবনেও তুমি ব্যবসার মধ্যে বরকত পাবে না। তুমি রমজান মাসকে সম্মান করো, আল্লাহ পাক ব্যবসার মধ্যে বরকত দিবেন, ঠিক কিনা? কিন্তু আজকে আমাদের অধিকাংশ ব্যবসায়ীরা লোভের কারণে তারা কি করে? এদিকে নাম দেয় আমরা ইফতারি তৈরি করতেছি, ইফতার তৈরি করতেছি, কিন্তু লুকিয়ে লুকিয়ে তারা কি করে? খাদ্য বিক্রি করে। নাউজুবিল্লাহ। এইরকম অনেক ব্যবসায়ী আমাদের মধ্যে আছে। এইরকম কপাল ফোড়া মুসলমান, তারা এই রমজান শরীফ পাওয়ার পরেও তাদের গুনাহখাতা ক্ষমা করাতে পারবে না। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে রমজান মাসের ইজ্জত রক্ষা করার তৌফিক দান করুন, সকলে বলুন আমিন। তো ওই ইহুদি মহিলা তার বাচ্চা থেকে খাদ্যগুলো নিয়ে নিল। ছেলে, এটা তো মুসলমানের একটা সম্মানের মাস, মুসলমানগণ এই মাসে রোজা রাখবে, এই মাসে প্রকাশ্য কিছু খেতে নেই। তখন ওই মহিলা যখন ইন্তেকাল করলো, একজন বুজুর্গ ব্যক্তি স্বপ্নে দেখতে লাগলেন। ওই মহিলা জান্নাতের মধ্যে বিচরণ করতেছে, বসবাস করতেছে। বলুন সুবহানাল্লাহ। ওই বুজুর্গ ব্যক্তি জানতে চাইল, হে মহিলা, তোমাকে তো আমি চিনি, তুমি তো আমার প্রতিবেশী ছিলে, তুমি তো ইহুদি ছিলে, তুমি তো জান্নাতে যাওয়ার কথা না, তুমি তো জাহান্নামে যাওয়ার কথা, কিভাবে তুমি জান্নাতে আসলে আমাকে একটু বলো। ওই মহিলা বলে উঠল, হে বুজুর্গ ব্যক্তি, আপনি ভালো করে জেনে রাখুন, আমার ইন্তেকালের পূর্বে, ইন্তেকালের আগে যে রমজান মাসটা পেয়েছিলাম, এই রমজান মাসের মধ্যে আমি আমার বাচ্চাকে নিয়ে বাজারে গিয়েছিলাম, আমার বাচ্চাকে কিছু নাস্তা কিনে দিয়েছিলাম। বাচ্চার সাথে সাথে সে নাস্তাগুলা খেতে লাগলো। আমি আমার বাচ্চার গালের মধ্যে একটি থাপ্পড় মেরে রমজান মাসের সম্মানার্থে নাস্তাগুলা নিয়ে নিয়েছি। নবীজি তো বলেছেন, মান আকরামা শাহরা রমাদানা, যে ব্যক্তি রমজান মাসকে সম্মান করবে, ইজ্জত দিবে, আকরামাহুল্লাহু তাআলা বিল জান্নাহ ওয়া নাজ্জাহু মিনান নার, আল্লাহ পাক রব্বুল আলামিন নয় বান্দাকে জাহান্নাম থেকে পানা দিয়ে জান্নাত দিয়ে সম্মানিত করবেন। আমার নবীজির হাদিস শরীফ মোতাবেক আমার ইন্তেকালের আগে রমজান মাসকে সম্মান করার কারণে আমার কালিমা নসিব হয়, এবং মারা যাওয়ার পরে আল্লাহ পাক রব্বুল আলামিন আমার জন্য জাহান্নাম হারাম করে জান্নাত ওয়াজিব করে দেন। বলুন সুবহানাল্লাহ। শুধু রমজান মাসকে সম্মান করার কারণে আমি ইহুদি ছিলাম, এই রমজান মাসের উসিলে আল্লাহ পাক রব্বুল আলামিন আমার এই ছোট্ট আমলকে কবুল করে আল্লাহ পাক আমাকে ইন্তেকালের আগে কালিমা শরীফ নসিব করিয়েছেন, এবং মারা যাওয়ার পরে জাহান্নামে না দিয়ে আমাকে জান্নাতে দিয়েছেন। বলুন সুবহানাল্লাহ। এটাই বলা হয়েছে, আকরামাহুল্লাহু তাআলা বিল জান্নাহ ওয়া নাজ্জাহু মিনান নার। এই রমজান মাসকে যদি কেউ যথার্থভাবে সম্মান করতে পারে, আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে জাহান্নাম থেকে ফানা দিবেন এবং জান্নাত দিয়ে সম্মানিত করবেন। বলুন সুবহানাল্লাহ। এই রমজান মাসের ইজ্জত সম্মান কতটুকু আজকে আমরা বুঝি না। এই রমজান মাসের রোজাকে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের জন্য ফরজ করেছেন। এটা কোনো নফল ইবাদত নয়, এটা ওয়াজিব নয়, এটা মুসলমানের জন্য ফরজ। 30টা হোক 29টা হোক, এই রোজাগুলো রাখা আমাদের জন্য আল্লাহ পাক ফরজ করেছেন। আল্লাহ পাক রব্বুল আলামিন সূরাতুল বাকারার 183 নম্বর আয়াত শরীফের মধ্যে বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়ামু কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়াম, ও ঈমানদারেরা, যারা ঈমান এনেছো, মুসলমান বলে নিজেকে দাবি করো,
যারা ইসলাম ধর্মের অনুসারী, তোমাদের জন্য কুতিবা আলাইকুমুস সিয়াম, আমি রমজান মাসের রোজাকে তোমাদের জন্য ফরজ করেছি। বলুন সুবহানাল্লাহ। কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম, শুধু তোমাদের জন্য ফরজ করেছি তা নয়, তোমাদের পূর্ববর্তী যত নবী রাসূল এসেছে, নবী রাসূলের উম্মতগণ এসেছে, তাদের জন্য আমি যেভাবে রোজাকে ফরজ করেছিলাম তেমনি ভাবে তোমাদের জন্যও আমি রোজাকে ফরজ করেছি। বলুন সুবহানাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন এই রোজা যদি আমরা রাখি, সকালবেলা আমরা সাহারি খাই, নবীজি বলেছেন তাসাহহারু, তোমরা সাহারি খাও, শেষ রাতের খাবার খাও, ফাইন্না সাহুর বারাকা, নিশ্চয়ই এই সাহরের মধ্যে, শেষ রাতের খাবারের মধ্যে বরকত রয়েছে। আমরা যদি আল্লাহর কাছে জানতে চাই, আল্লাহ পাক রব্বুল আলামিন আমরা শেষ রাতে খাবার খেয়ে সাহারি খেয়ে যদি সারাদিন কিছু না খেয়ে কষ্ট করে যদি আমরা রোজা রাখি, মাগরিবের সময় আমরা ইফতার করি, মানুষ দেখবে না, সেই ভয়ে আমরা খাই না। আপনি আল্লাহকে ভয় করে আমরা সারাদিন কিছু খাই না। আমরা যদি রোজা রাখি আমাদের উপকার কি হবে? আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন লাআল্লাকুম তাত্তাকুন, ও আমার বান্দারা, তোমাদের জন্য রোজাকে ফরজ করা হয়েছে কেন জানেনি? এর মাধ্যমে, রোজা রাখার মাধ্যমে তোমরা তাকওয়া অর্জন করবে, আল্লাহ ভীতি অর্জন করবে, পরহেজগার হবে। বলুন সুবহানাল্লাহ। এই রোজা যদি তোমরা সঠিকভাবে রাখতে পারো, তোমরা মুত্তাকি হবে। মুত্তাকি কাকে বলে জানেন? এমনিতে মুসলমান হওয়া যায়, বড় ইবাদতকারী হওয়া যায়, হজ করে হাজি হওয়া যায়, রোজা রেখে রোজাদার হওয়া যায়, নামাজ পড়ে নামাজি হওয়া যায়, দান সদকা করে দানশীল হওয়া যায়, কিন্তু মুত্তাকি হওয়া যায় না। মুত্তাকি কাকে বলে জানেন? আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন তাজাওয়াদু ফাইন্না খায়রাজ যাদিত তাকওয়া, ও আমার বান্দারা তোমরা ফাতে সংগ্রহ করো, পরকালে তোমরা নাজাত পাওয়ার জন্য তোমরা সম্পদ ফাতেই তোমরা সংগ্রহ করো। ফাইন্না খায়রাজ যাদিত তাকওয়া, উত্তম ফাতেই, উত্তম সম্পদ হলো তোমার তাকওয়া। বলুন সুবহানাল্লাহ। একজন ব্যক্তির ধন সম্পদ যত কিছু থাকুক না কেন, পরকালের জন্য সে সঞ্চয় করে, সেখানের মধ্যে তাকওয়া হলো সর্বশ্রেষ্ঠ সম্পদ, সর্বশ্রেষ্ঠ ফাতেহি। বলুন সুবহানাল্লাহ। ওয়াত্তাকুনি ইয়া উলিল আলবাব, আল্লাহ পাক বলেন তোমরা ফাতে সংগ্রহ করো হে মুত্তাকিগণ, তোমরা আল্লাহকে ভয় করো। বলুন সুবহানাল্লাহ। এই ফাতেই, এই যে শ্রেষ্ঠ সম্পদ মুত্তাকি তাকওয়া অর্জন হয় এই রমজান শরীফের রোজার মাধ্যমে। বলুন সুবহানাল্লাহ। এই রোজাটা আমাদের জন্য অত্যন্ত বড় নিয়ামত। প্রিয় হাজিরিন, সময় শেষের দিকে আমি গুরুত্বপূর্ণ কয়েকটি কথা বলবো, মনোযোগ দিয়ে শুনবেন। বিশেষ করে রমজান মাস যখন আসে, আমাদের প্রথম আমল হচ্ছে কি, আমরা তো রোজা রাখবো কিন্তু আমরা শেষ রাতে, ঠিক কিনা? কিন্তু এর আগে আল্লাহ পাক কি দিয়ে দিয়েছেন? একটা তারাবি দিয়ে দিয়েছেন। বলুন সুবহানাল্লাহ। চাঁদ দেখার পরে সাথে সাথে আমাদের কি হয়ে যায়? এশারের নামাজের পর রোজা শুরু করার আগে আমাদের তারাবি শুরু হয়ে যায়। বলুন সুবহানাল্লাহ। তাহলে তারাবির ইজ্জত সম্মান আছে না নাই? অত্যন্ত ইজ্জত সম্মান আছে। নবীজি হাদিস শরীফের মধ্যে বলেন আন হযরত আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم يقول لرمضان من قامه إيمانا واحتسابا غفر له ما تقدم من ذنبه। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু উনি বলেন নবীজি বলেছেন, আমি শুনেছি, ইয়াকুলু লিরমাদানা, রমজান মাসে নবীজি ইরশাদ মুবারক করেন, মান কামাহু ঈমানাও ওয়া ইহতিসাবান গুফিরা লাহু মা তাকদ্দামা মিন যামবা। রমজান মাসে কোনো ব্যক্তি যদি ঈমান এবং ঈমানের সাথে সোয়াবের আশায় যদি কেউ মান কামাহু দণ্ডায়মান হয়, নামাজ আদায় করে, অর্থাৎ তারাবির কথা বলা হয়েছে, কোনো ব্যক্তি যদি সোয়াবের আশায় রমজান মাসের তারাবি আদায় করে, গুফিরা লাহু মা তাকদ্দামা মিন যামবা, আল্লাহ পাক রব্বুল আলামিন তার পূর্ববর্তী আগের সমস্ত গুনাহ খাতাগুলা মাফ করে দিবেন। বলুন সুবহানাল্লাহ। যদি সঠিকভাবে কেউ যদি তারাবির নামাজ আদায় করতে পারে, আল্লাহ পাক এই তারাবি শুরু করার আগে তার হায়াতের মধ্যে যত গুনাহ খাতা করেছিল সেগুলো আল্লাহ পাক মাফ করে দিবেন। বলুন সুবহানাল্লাহ। এমনিতে যদিও তারাবির নামাজ আদায় করা সুন্নতে মুআক্কাদা, কিন্তু ক্ষেত্রে বিশেষে এটা ফরজের মতো হুকুম দিচ্ছে। দেখেন কত ফজিলত দিয়েছেন। এই তারাবি যদি কেউ সোয়াবের আশায় ঈমানের সহিত আদায় করতে পারে, আল্লাহ পাক তার জীবনের সমস্ত গুনাহ খাতা মাফ করে দিবেন। বলুন সুবহানাল্লাহ। তাহলে তারাবি পড়ার দরকার আছে না নাই? আছে। কয় রাকাত পড়বো? 8 রাকাত।
4 রাকাত। কয় রাকাত পড়বো বলেন? এই রমজান মাস আসলে তো একটা মহল তারা ঘোষণা দেয় ফেসবুকের মধ্যে, ইউটিউবের মধ্যে, বিভিন্ন পেপার পত্রিকায়, জুমার আলোচনায় তারা ফতোয়া দেয় তারাবির নামাজ নাকি 8 রাকাত। বলুন নাউজুবিল্লাহ। তারাবির নামাজ কয় রাকাত? 20 রাকাত। আসেন আমরা একটু, আল্লাহ পাক বলেন হাতু বুরহানাকুম ইন কুনতুম সাদিকিন, যদি তোমরা সত্যবাদী হও দলিল পেশ করো। দলিল দিতে হবে না? 8 রাকাত নাকি 20 রাকাত আমাদেরকে তো দলিল দিতে হবে না? এটা একটা গুরুত্বপূর্ণ বিষয়। পেয়ারা হাজিরিন, তারা একটা হাদিস শরীফ পেশ করে, আমি সংক্ষেপে বলতেছি। একদিন সাহাবে কেরাম মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার কাছে এসে বললেন, হে হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা, নবীজি রমজান মাসে কতটুকু নামাজ আদায় করতেন রাতে? একটু খেয়াল করবেন প্রশ্নটা। তারা যে হাদিস শরীফটা পেশ করে 8 রাকাত দলিলের, আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার কাছে প্রশ্ন করতেছেন, নবীজি রমজান মাসে কয় রাকাত নামাজ আদায় করতেন? হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা উনি উত্তর দিলেন, নবীজি রমজান মাস এবং রমজান মাস ছাড়া অর্থাৎ 12 মাসে নবীজি 11 রাকাত নামাজ আদায় করতেন। কয় রাকাত? 11 রাকাত। তো তারা বলে নবীজি রমজান মাস এবং রমজান মাস ছাড়া প্রতি মাসে নবীজি 11 রাকাত নামাজ পড়তেন রাতে। 11 রাকাতের মধ্যে 8 রাকাত হলো তারাবি, 3 রাকাত হলো বিতির। 8 আর 3 কত? 11। তারা এই হাদিস শরীফটা পেশ করে বলে 8 রাকাত তারাবি নবীজি পড়েছেন। বলুন নাউজুবিল্লাহ। আসেন একটু ফিকির করবেন, তারা যে কত বড় সুর। হাদিস শরীফ কাটছাট করে একটু দেখুন, অপব্যাখ্যা করে মানুষকে বোঝানোর জন্য, মানুষকে রহমত থেকে বঞ্চিত করার জন্য কি রকম অপব্যাখ্যা করে একটু দেখুন। প্রশ্ন করেছে নবীজি রমজান মাসে কয় রাকাত নামাজ পড়তেন? মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা উত্তর দিলেন, নবীজি রমজান মাসে এবং বাকি 11 মাসে অর্থাৎ 12 মাসে নবীজি 11 রাকাত নামাজ পড়তেন। এই নামাজটা হচ্ছে তাহাজ্জুদের নামাজ। বলুন সুবহানাল্লাহ। কিসের নামাজ? কারণ তারাবি তো রমজান মাসে পড়ে, আর বাকি 11 মাসে কি তারাবি পড়ে? তো মা আয়েশা সিদ্দিকা কি বললেন? নবীজি রমজান মাস এবং বাকি 11 মাসে কি করতেন? 11 রাকাত নামাজ পড়তেন। অর্থাৎ নবীজি 8 রাকাত তাহাজ্জুদ পড়তেন, 3 রাকাত বিতির পড়তেন। কারণ বিতির নামাজটা তাহাজ্জুদের পরে পড়াটাই সুন্নত। আমরা তো এশারের নামাজের পরে বিতির নামাজ পড়েনি, এটা কিন্তু সুন্নত নয়। সুন্নত হচ্ছে নবীজি 63 বছর হায়াত মোবারকে কখনো এশারের নামাজের পরে বিতির পড়ে নাই। বিতির এটা এশারের নামাজ না, বিতির হচ্ছে আলাদা একটি নামাজ, এটা তাহাজ্জুদের পরে পড়তে হয় সুন্নত, যারা তাহাজ্জুদ পড়ে। এখন আমরা তো অলস, দুর্বল হয়ে গেছি, ইবাদত বন্দেগী করি না। তাহাজ্জুদ তো দূরের কথা, ফরজ নামাজও আমরা পড়ি না, যার কারণে এশারের নামাজের পরে আমরা তাহাজ্জুদ বিতিরটা পড়েনি। কিন্তু নবীজি 63 বছর হায়াত মোবারকে কখনো এশারের পরে বিতির পড়ে নাই। তাহাজ্জুদের পরে বিতির পড়াটাই সুন্নত। এটাই আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলতেছেন, নবীজি রমজান মাস এবং বাকি 11 মাসে নবীজি 8 রাকাত তাহাজ্জুদ পড়তেন এবং 3 রাকাত বিতির পড়তেন, মোট 11 রাকাত নামাজ পড়তেন। বলুন সুবহানাল্লাহ। তাহলে এই হাদিস শরীফটা কিসের হাদিস শরীফ? তাহাজ্জুদ নামাজের হাদিস শরীফ। তারা লাগিয়ে দিয়েছে তারাবিতে। বলুন নাউজুবিল্লাহ। তারা লাগিয়ে দিয়েছে তারাবিতে। আসুন তাহলে আবার তারাবির নামাজ যে 20 রাকাত, সেটা দলিল লাগবে না? দলিল লাগবে তো। নবীজি হাদিস শরীফের মধ্যে বলেন, আন হযরত আলী ওয়া হযরত উমর আলাইহিমাস সালাম ওয়া গায়রিহিমা মিন আসহাবিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 20 রাকাতান। দেখেন, আমিরুল মুমিনিন যিনারা খলিফা, হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু এবং উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, ওনারা দুইজন, এবং ওয়া গায়রিহিমা মিন আসহাবিন নবী, নবীজির অন্যান্য সাহাবায়ে কেরামগণ কি করতেন? 20 রাকাতান, ওনারা 20 রাকাত তারাবি পড়তেন। বলুন সুবহানাল্লাহ। যেখানে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু, উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর কথা এসেছে, এখানে কোনো আর প্রশ্ন আছে? প্রশ্ন করলে ইমান থাকবে? ইমান থাকবে না। আসেন আরেকটি হাদিস শরীফ। হাদিস শরীফের মধ্যে এসেছে, আন হযরত ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু আন্না নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কানা ইউসাল্লি ফি রমাদান 20 রাকাতান। হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু ওনার থেকে বর্ণিত, নবীজি কানা ইউসাল্লি ফি রমাদান, যখন রমজান মাসে নামাজ আদায় করতেন তারাবির নামাজ, 20 রাকাতান, 20 রাকাত তারাবি আদায় করতেন। বলুন সুবহানাল্লাহ। এটা তিরমিজি শরীফে এসেছে হাদিস শরীফটা, সিহা সিত্তার কিতাব। সুতরাং অস্বীকার করার
কোনো সুযোগ নাই। আসেন এবার আমি সংক্ষেপে বলতেছি। এই তারাবি শব্দটা, আমরা এই তারাবির নামাজকে কি বলি? তারাবি বলি না, নাকি তারবিহাতুন বলি? তারাবি নামাজের এক বচন হচ্ছে তারবিহাতুন, আর তারাবিহ হচ্ছে বহু বচন। এই বহু বচন অর্থাৎ তারাবি শব্দের অর্থ হচ্ছে বিশ্রাম নেওয়া। বিশ্রাম নিয়ে যে নামাজটা পড়তে হয় তাকে বলা হয় তারাবি। এখন 8 রাকাত নামাজ পড়তে বিশ্রামের কোনো প্রয়োজন আছে? আপনি এশারের নামাজ কয় রাকাত পড়েন? কমসে কম 4 রাকাত সুন্নত, 4 রাকাত ফরজ, তারপরে 2 রাকাত সুন্নত, 2 রাকাত নফল, কমসে কম বিতির না পড়লেও 12 রাকাত নামাজ আদায় করেন, ঠিক কিনা? এই 12 রাকাত নামাজ পড়তে কি কেউ বিশ্রাম নেন? কেউ কি ঘুমিয়ে যান? কেউ কি বসে থাকেন? বিশ্রাম নিয়ে নিয়ে পড়তে হয়? পড়তে হয় না। একসাথে আমরা নামাজ পড়ে, এশারের নামাজ পড়ে কি করি? চলে যাই। তো এখানে 12 রাকাত নামাজ পড়তে আমি বিশ্রাম নিলাম না, 8 রাকাত তারাবির নামাজ পড়তে আমাকে বিশ্রাম নিতে বলা হচ্ছে। এটা বোকামি ছাড়া আর কিছুই নয়। 8 রাকাত যদি তারাবির নামাজ পড়তে হতো, সেটার নামকরণ তারবিহাতুন হতো না, বহু বচন এখানে আসতো না। অর্থাৎ তারাবির নামাজ যেহেতু 20 রাকাত, 4 রাকাত পর পর বিশ্রাম নিয়ে 4 তারবিহাতুনে এক তারাবি, 4 তারবিহাতুনে এক তারাবি, অর্থাৎ 4 বার বিশ্রাম নিয়ে 4 বার মোনাজাতের মাধ্যমে 20 রাকাত নামাজ পড়ার নামই হচ্ছে তারাবি। বলুন সুবহানাল্লাহ। বেশি দলিলের প্রয়োজন নাই। যারা বলে তারাবির নামাজ 8 রাকাত, এই তারাবি শব্দটাই 20 রাকাত তারাবি হওয়ার দলিল। বলুন সুবহানাল্লাহ। পিয়ার হাজিরিন, এই তারাবির নামাজটা সুন্নতে মুআক্কাদা। আবার এখানে আরেকটি প্রশ্ন আসে, আমরা কি সূরা তারাবি পড়ব নাকি খতম তারাবি পড়ব? অনেকেই বলে খতম তারাবি পড়া সুন্নতে মুআক্কাদা। খতম তারাবি পড়া যদি সুন্নতে মুআক্কাদা হতো, তাহলে এলাকার সবাইকে কি হতে হবে? হাফেজ হতে হবে। ইমাম সাহেব বলেন, মুসল্লি বলেন, সবাইকে কি হতে হবে? হাফেজ হতে হবে। কারণ তারাবির জামাতটা হচ্ছে সুন্নতে মুআক্কাদায়ে কিফায়া। এলাকার একজন ব্যক্তি থেকে কয়েকজন লোক যদি তারাবির নামাজের জামাতে শামিল হয়, প্রত্যেকের পক্ষ থেকে কি হয়ে যাবে? আদায় হয়ে যাবে। কিন্তু প্রত্যেকে যদি উপস্থিত হয়, প্রত্যেকে ফজিলত পাবে। এখন যদি খতমে তারাবি যদি সুন্নতে মুআক্কাদা হয়, তাহলে সবাইকে হাফেজ হতে হবে। কারণ যে জামাতে আসতে পারে নাই, তাকে তো খতমে তারাবি পড়তে হবে, ঠিক কিনা? যেহেতু সুন্নতে মুআক্কাদা, ছেড়ে দিলে গুনাহগার হবে, সেজন্য তাকে হাফেজ হতে হবে। অথচ হাফেজ হওয়া হচ্ছে ফরজে কিফায়া। ফরজে কিফায়া, এলাকা থেকে যদি একজন ব্যক্তি হাফেজ হয়, সবার পক্ষ থেকে এই হকটা আদায় হয়ে যায়। তাহলে যারা বলে তারাবির নামাজে খতম দেওয়া সুন্নতে মুআক্কাদা, তাহলে তাদের সবাইকে হাফেজ হতে হবে, এটা ফরজ হয়ে যায়, ঠিক কিনা? এই মাসালাগুলো আসলে বুঝতে হবে। এগুলো তো আসলে মানুষ ইলিমও অর্জন করে না। এই ছোট ছোট বিষয়গুলো মানুষের বোঝা আসে না। অর্থাৎ আমি বোঝাতে চেয়েছি, তারাবির নামাজে খতমে তারাবি হোক, সূরা তারাবি হোক, খতমে তারাবি হোক, সূরা তারাবি হোক, উভয়টাই সুন্নতে মুআক্কাদায়ে কিফায়া। সুন্নতে মুআক্কাদায়ে কিফায়া। আপনি যদি খতম তারাবি পড়েন আর সূরা তারাবি পড়েন, আপনার জন্য উভয়টাই জায়েজ। বলুন সুবহানাল্লাহ। এজন্য খেয়াল রাখবেন, এগুলা নিয়ে কখনো টানাটানি করবেন না। বরংস আমি দেখতেছি বর্তমান জামানায় খতম তারাবির চেয়ে সূরা তারাবির অনেক ফজিলত বেশি রয়েছে। কেন? একটু খেয়াল করবেন। আপনারা মনে করেন 30টা রমজান, আমরা তো কাজকর্মে ব্যস্ত থাকার কারণে কোরআন খতম দিতে পারি না। কোরআন নাজিলের মাস, কোরআন শরীফ খতম দিতে পারি না। কিন্তু রমজান মাসে যদি আমরা ইমাম সাহেবের পিছনে যদি খতম তারাবি পড়ি, আমাদের একটা খতম হয়ে যাবে। এটা অনেকে বলে না। আসেন, এমন কোন ইমানদার আছেন আমাকে বলুন তো, যে 30টা রোজা তারাবি সঠিকভাবে আদায় করেন? আমাকে বলুন। পড়েন, ঠিক আছে, 2-4 রাকাত পড়ার পরে কোনো রকম এই অলসতা চলে আসে, তন্দ্রাভাব, ঘুমের ভাব চলে আসে, অলস হয়ে গেছি, আমাদের 5 ওয়াক্ত নামাজই আমরা ঠিক মতো পড়ি না, ওই তারাবি আমরা সুন্নতে মুআক্কাদা নামাজ আমরা এমন ইমানদার হয়ে গেছি, আমরা যে এত হুসনে জুন রেখে খুশু খুজুর সহিত, নবীজি বলেছেন লা সালাতা ইল্লা বি হুদুরিল কলব, হুজুরি কলব ব্যতীত নামাজ হয় না। এই হুজুরি কলব নিয়ে কয়জন ব্যক্তি তারাবি পড়তে পারেন? আমাকে বলেন। এত দীর্ঘ সময় কয়জন ব্যক্তি ইমানের সহিত, ধৈর্যের সহিত আপনারা দাঁড়াতে পারেন? হ্যাঁ, যদি দাঁড়াতে পারেন শুদ্ধভাবে, যদি আর এখন কোরআন তেলাওয়াত করে খতম দেওয়ার জন্য দেখেন আপনি কি পড়তেছে আপনি নিজেও জানেন না, ইমাম সাহেব নিজেও জানেন কি পড়তেছে। তারা চুক্তি করে, একজন ভুল পড়লে আরেকজন ধরবে না, তুমি ভুল পড়লে আমি ধরবো না, তুমি ভুল পড়লে আমি ধরবো না। হাফেজ সাহেব যে দুজন থাকে তারা চুক্তি করে। হ্যাঁ, এটা প্র্যাকটিক্যাল কথা বলতেছি, কষ্ট লাগতে পারে বোঝার জন্য বলতেছি। এইরকম হাফেজ সাহেবও আছে।
আপনারা খতম তারাবি যদি দেন, খেয়াল রাখবেন যাদের নিয়ত পরিষ্কার আছে ভালো মানের হাফেজ আপনারা নেবেন এবং বলে দিবেন অন্তত পক্ষে আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম মালিকি ইয়াউমিদ্দিন। প্রত্যেকটা হরফ যেন বোঝা যায় এভাবে তিলাওয়াত করতে হবে, যেন মুক্তাদি যারা রয়েছে তারা যেন বুঝতে পারে। এখন তাড়াতাড়ি পড়তেছে, সেও বুঝতেছে না, আপনারাও বুঝতেছেন না, তাহলে উল্টো আমার গুনাহ হচ্ছে কিনা। এদিক দিয়ে আমি বলবো সূরা তারাবি পড়লে আরো অনেক বেশি উত্তম, বলুন সুবহানাল্লাহ। কারণ সূরা তারাবিতে বেশি সময় লাগে না, মানুষ একটু সময় দিয়ে নামাজটা পড়ে নিতে পারে আর ইমাম সাহেব আস্তে আস্তে তিলাওয়াত করতে পারে, যেহেতু ছোট ছোট সূরা। আচ্ছা, বড় বড় আমল দিয়ে কখনো নাজাত পাওয়া সম্ভব নয়। যদি ইখলাসের সহিত আখলিস দীনাকে ইয়াকফিকাল আমালুল কলিল, ইখলাসের সহিত যদি অল্প আমল করেন সেটাই আপনার নাজাতের জন্য যথেষ্ট হবে, বলুন সুবহানাল্লাহ। কাজে আবার আমি খতম তারাবির বিরোধিতা করতেছি না, আমি তাদেরকে হুঁশিয়ার করতেছি যারা হাফেজ সাহেব রয়েছে, আপনাদের উচিত যখন আপনারা তারাবি পড়াবেন, খতম তারাবি পড়াবেন, খেয়াল করবেন অনেক কষ্ট করে অনেক আশা নিয়ে আপনার পিছনে মুসল্লিগণ দাঁড়িয়েছে, আস্তে আস্তে কোরআন তেলাওয়াত করবেন। এখন তো 3 দিনে 5 দিনে 7 দিনে 15 দিনে নাকি খতম হয়ে যায় চট্টগ্রামের দিকে, 50-60 হাজার টাকা নিয়ে তারা এখানে চলে আসে। এগুলা কি আসলে বলেন কোরআন শরীফের হক কি আদায় হবে? হবে না। কাজেই ইবাদত বন্দেগী আপনি নিয়মতান্ত্রিকভাবে যদি ইবাদত বন্দেগী না করেন সেটার দ্বারা তো আপনি ফায়দা পাবেন না, উল্টো আপনাকে গুনাহগার হতে হবে, বলুন নাউজুবিল্লাহ। কাজেই আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সবাইকে আজকের খুতবার মধ্যে যে আয়াত শরীফে এসেছে, ফামান ইয়ামাল মিনাস সলিহাতি ওয়া হুয়া মুমিন, কোন ব্যক্তি ইমানের সহিত যদি নেক কাজ করে, ভালো কাজ করে, ফালা কুফরানা লিসাইহি, আল্লাহ পাক রব্বুল আলামিন সে নেক আমলকে, নেক কাজকে বৃথা যেতে দেন না, মিটিয়ে দেন না, অস্বীকার করেন না। ওয়া ইন্না লাহু কাতিবুন, বরং আল্লাহ পাক ওই বান্দার নেক কাজকে লিখে রাখেন, বলুন সুবহানাল্লাহ। কাজে এত বড় একটা নেক আমল আমাদের মধ্যে আসতেছে, আমরা রোজা রাখবো, তারাবি পড়বো, এই নেক কাজটা যেন আল্লাহ পাকের কাছে স্বীকৃতি পায়, আল্লাহ পাক যেন লিখে রাখতে পারেন, আমরা যেন সে মোতাবেক আমল করতে পারি। বিশেষ করে তারাবির নামাজ আমরা আদায় করতে পারি, সাহারি খেতে পারি, ইফতার করতে পারি। আমরা বাকি আলোচনা আমরা আগামী জুমায় করব। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সবাইকে রমজান শরীফের যথার্থভাবে প্রস্তুতি নেওয়ার তৌফিক দান করুন। আরেকটি ছোট্ট ঘটনা না বললে হবে না, এই যে সাত, আগামীকাল আপনারা সাত তালাশ করবেন। আমরা তো বছরের মধ্যে 12 মাস আসে, মাস যায়, দিন আছে, বছর যায়, আমরা কখনো সাত তালাশ করি না। সাত তালাশ করা হচ্ছে ওয়াজিবে কেফায়া। এলাকা থেকে যদি কেউ সাত তালাশ না করে সবার কবিরা গুনাহ হবে। এলাকার মধ্যে যত মানুষ রয়েছে, পুরুষ মহিলা, সবার কি হবে? কবিরা গুনাহ হবে, ওয়াজিবে কেফায়া। এজন্য সবাই সাত তালাশ করবেন। এটা রমজান মাসের সাত, এটার ব্যাপারে আলাদাভাবে হাদিস শরীফে নবীজি বর্ণনা করেন, সুমু লিরুয়াতিহি ওয়া আফতিরু লিরুয়াতিহি, ও আমার উম্মতেরা তোমরা সাত দেখে রোজা রাখো, অর্থাৎ আগামীকাল সাত দেখে তোমরা কি করবে? রোজা রাখবে। ওয়া আফতিরু লিরুয়াতিহি, এবং সাত দেখে তোমরা রোজা ভঙ্গ করবে। ফাইন গুম্মা আলাইকুম ফাআকমিলু ইদ্দাতা শাবানা 30, আর যদি তোমরা আকাশ যদি মেঘলা দেখো, শাবান মাসের 29 তারিখ তোমরা সাত তালাশ করবে, অর্থাৎ আগামীকাল যদি সাত তালাশ করেন, আকাশ যদি তোমরা মেঘ দেখো, সাত যদি দেখা না যায়, শাবানা 30, এই শাবান মাসকে তোমরা 30 দিনে কি করবে? গণনা করবে। তাহলে আমরা সকলেই কালকে, আগামীকাল আমরা সন্ধ্যাবেলায় সাত তালাশ করব। সাত যদি দেখতে পারি আলহামদুলিল্লাহ, আমাদের রোজা শুরু হয়ে যাবে। তাহলে যদি সাত যদি দেখা না যায়, আকাশ যদি মেঘলা থাকে, তাহলে 30 দিন গণনা করে পরশুদিন আমাদের রোজা শুরু হয়ে যাবে। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সবাইকে এই যে তরতিব মোতাবেক রমজান শরীফের রোজা রাখার তৌফিক দান করুন, সকলে বলুন আমিন। আরেকটা বিষয়, 2 মিনিট, আরেকটা বিষয়, এই যে ইসলামী ফাউন্ডেশন থেকে আমরা সকলেই এটা সতর্ক হওয়ার জন্য বলতেছি, আমরা সকলেই কিন্তু ইসলামী ফাউন্ডেশন থেকে দেওয়া যে সাহারি এবং ইফতারের সার রয়েছে, এটা দেখে আমরা ইফতার করি, রোজা রাখি, ঠিক কিনা? প্রত্যেক মসজিদে টাকিয়ে দিই। এই বছর তারা একটা ষড়যন্ত্র করেছে, সেটার আমরা প্রতিবাদ করেছি। তারা ষড়যন্ত্র করেছে, প্রত্যেক বছর তারা 3 মিনিট একটা মানুষের রোজা যেন, ইফতার যেন ভঙ্গ না হয়, তারা 3 মিনিট একটা সতর্কতা টাইম বৃদ্ধি করে। যেমন নাকি এই যে 2 তারিখ, মার্চের 2 তারিখ যদি রোজা হয়, আমাদের প্রথম রোজা, সেদিন সূর্য অস্ত যাবে 6টা 2 মিনিটে। তারা হুবহু মাগরিবের ওয়াক্তও দিয়েছে 6টা 2 মিনিটে, এবং ইফতারের ওয়াক্ত দিয়েছে 6টা 2 মিনিটে। 1 সেকেন্ডও তারা কি করে নাই? সতর্কতামূলক সময় দেয় নাই। অথচ প্রতি বছর তারা 3 মিনিট দিত। তাহলে তারা প্রতি বছর কেন দিত, এবছর কেন দেয়নি? এখানে একটা প্রশ্ন আসে। আবার আমরা যখন তাদেরকে চ্যালেঞ্জ করেছি, আমাদের রাজারবাগ দরবার শরীফের গবেষণাগার মোহাম্মদিয়া জামিয়া শরীফ গবেষণা কেন্দ্রের যে 7 গবেষক রয়েছে,
আল মাজলিস রুইয়াতিল হিলাল চাঁদ দেখার যে গবেষক রয়েছে ওনারা চ্যালেঞ্জ করেছেন ইসলামী ফাউন্ডেশনকে, তারা একথা খানেও না, তারা আরও বলতেছে এটাই হচ্ছে সঠিক পথ, নাউজুবিল্লাহ। তাদেরকে ধরে দেওয়া হয়েছে, আপনারা কোনো সতর্কতামূলক টাইম দেন নাই, অথচ একটা অঞ্চল এখান থেকে আপনার একটা থানা যখন পার হবে কয়েক সেকেন্ড সময় পার্থক্য হয়, আবার একটা জেলা যখন পার হবে কয়েক মিনিট সময় পার্থক্য হয়। কমপক্ষে সারা বাংলাদেশের মধ্যে 5 মিনিট সময় কি করতে হবে, সতর্কমূলক টাইম দিতে হবে। তাহলে আমরা সারাদিন না খেয়ে আসি, 2-3 মিনিটের ভিতর না আমরা মারা যাব। দেখেন তারা 5 মিনিট, এই যে সাহারির সময় 5 মিনিট দেরি করে, আবার ইফতারের সময় তাড়াহুড়া করে। সারাদিন রোজা রাখার পরে মানুষের রোজা যেন নষ্ট হয়, বলুন নাউজুবিল্লাহ। কাজে আপনারা এটা একটু খেয়াল রাখবেন, কারণ এই যে বিষয়গুলো আমাদেরকে স্পষ্টভাবে জানতে হবে। এটা ফরজ ইবাদত, সারাদিন আমরা কষ্ট করে রোজা রাখলাম, কিন্তু একটু সচেতন না হওয়ার কারণে আমাদের রোজাটা হলো না। এটা একটু খেয়াল করবেন। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সবাইকে যথারীতি রমজান মাসের হুকুম আহকাম জেনে রোজা রাখার, তারাবি পড়ার, ইবাদত বন্দেগী করার তৌফিক দান করুন। সকলে বলুন আমিন। যারা 4 রাকাত সুন্নত নামাজ পড়েননি 4 রাকাত সুন্নত নামাজ পড়ে নিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।